আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। আমরা চাষ করি আনন্দে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। একটু মাঠে ঘুরতে এসেছিলাম, ঘুরতে এসে দেখি এই কৃষকেরা ওল চাষ করছে। সঙ্গে কি আছে দেখুন, তার ছোট্ট ছোট্ট ছেলেরা, সেই ছেলেগুলো তার বাবাকে সাহায্য করছে সেই চাষের কাজে। ঠিক আছে, তাই এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়ে গেল। একটা বিখ্যাত গানও বলতে পারেন, আমরা চাষ করি আনন্দে। আর একটা এই সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দেশের মাটি বলে একটা কবিতা আছে, সেই কবিতাটাও শুনতে অনেক ভালো লাগে, একটু চেষ্টা করছি। মধুর চেয়ে আছে মধুর সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি, চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি ভরা, যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতেই শীতল পাটি, শিয়রে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে, নিদমহলের জ্যোৎস্না নীতি বুলায় পায়ে রূপার কাঠি, নাগের বাঘের পাহাড়েতে হচ্ছে বদল দিনে রাতে, পাহাড় তারে আড়াল করে সাগর সে তার ধোঁয়ায় পাটি। কবি সত্যেন্দ্রনাথ দত্ত এখানে আমাদের মাটিকে মধুর চেয়ে আছে মধুর বলে তুলনা করেছেন। ঠিক আছে, তারপর আমাদের দেশের পথের ধুলা, আমাদের দেশের যে পথের ধুলোটা সেটা সোনার চেয়েও খাঁটি বলে তিনি অভিহিত করেছেন। যেমন তিনি এমনভাবে এই মাটিকে মহিমান্বিত করেছেন যে সেটা খাঁটি সোনার চেয়েও বেশি খাঁটি বলে তার কাছে মনে হয়েছে। তো এই যে দুজন শিশু এই চাষের কাজে তার বাবাকে যেভাবে সাহায্য করছেন, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, বুঝতে পারি যে এনারা কত কষ্ট করে যে পরিশ্রম করে আমাদের জন্য ফসল ফলাচ্ছেন, সত্যি তারা অনুপ্রেরণার যোগ্য।